নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি। এইভাবে রান্নাটা করলে মাছটা রান্নার পরে ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। যারা লোটে মাছ পছন্দ করেন তাদের কাছে তো অতুলনীয় লাগবেই, আর যারা খান না বা একদমই খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। কথা দিচ্ছি, এই রান্নাটা খেলে পরের দিন বাজারে গেলে লোটে মাছ দেখলে বাড়িতে কিনে আনার কথা আপনারা দুবার ভাববেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুবই টাটকা আর অনেকটাই মোটা। মাছগুলো প্রথমেই কেটে নেব। লোটে মাছের লেজার দিকটা হালকা একটু আঁশ থাকে, প্রথমে আমি ছুরি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। লোটে মাছ কাটা খুবই সহজ, আপনারা আপনাদের সুবিধা মতো বটি বা ছুরি দিয়ে মাছগুলো কেটে নেবেন। আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা কাঁচি দিয়ে মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি। এরপরে মাছগুলো আমি পিস পিস করে কেটে নেব। এবার আমি সবগুলো মাছই কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মাছই কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নেব। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এবার সবগুলো মাছ এই থালার উপরে রেখে দেব। মাছগুলোর গা থেকে যে জলটা বেরোবে সেই জলটা একদম গায়ের থেকে ঝরে যাবে, আর মাছের গাটা অনেকটাই শুকনো হয়ে যাবে। লোটে মাছটা অনেকটাই জলে থাকে, আর এইভাবে রেখে দিলে অনেকটাই জল মাছের ভেতর থেকে বেরিয়ে যাবে। এভাবে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট হয়ে গেছে। মাছগুলো আবারও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা অনেকটাই শুকনো হয়ে গেছে, মাছের গা থেকে জলটা অনেকটাই ঝরে গেছে। এবার মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ মতো বেসন, তারপরে দিব সামান্য একটু নুন। যেহেতু নুনটা আগে দিয়েছিলাম তাই সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো রসুন বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর মাখার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। মাছের গাটা অনেকটাই শুকনো আছে, আর যেটুকু পরিমাণ ভেজা ভাজা আছে এই বেসনটা দেওয়ার জন্য একদম গাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাছটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর দেখুন নিচে কোনো জল নেই, অতিরিক্ত জল মাছ থেকে আর বেরোয়নি। আর মাছটা মাখার পরে আর রেখে দেওয়া যাবে না, মাছটা সঙ্গে সঙ্গেই ভাজা বসাতে হবে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি মাছ একবারে ভাজতে যাবেন না, অল্প করেই মাছগুলো ভেজে নেবেন। আর মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, কোনোভাবেই লোতে রাখবেন না, তাহলে মাছগুলো থেকে জল ছেড়ে দেবে। তেলের মধ্যে জলে ভর্তি হয়ে গেলে মাছগুলো আপনারা ভাজতে পারবেন না। দেখুন বন্ধুরা, মাছগুলো এবার উল্টে দিচ্ছি। এভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, আর সবগুলো মাছই এভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক রকমের মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো জিরে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে লঙ্কার গুঁড়ো, সুন্দর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করেছি, তাই আমি তেলের মধ্যে ডাইরেক্ট মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার করেন তাহলে জলের মধ্যে মশলাগুলো একটু ভিজিয়ে তেলের মধ্যে দেবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছি আর তেলটাও উপরে ভেসে উঠেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে জল। যেহেতু মাছটা মাখা মাখা হবে আর এই লোটে মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই জলের পরিমাণটা অল্পই রেখেছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো গোটা গোটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। আপনারা যারা লোটে মাছ পছন্দ করেন না তারা এইভাবে অবশ্যই করে দেখবেন। লোটে মাছ রান্না করার পরেও লোটে মাছের বিশেষ করে কাটার অংশের দিক থেকে আঠালো একটা ভাব থেকেই যায়। এভাবে ভেজে যদি আপনারা রান্না করেন তাহলে একদম সেই আঠালো ভাবটা থাকবে না, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায়। আপনারা দেখে বুঝতেই পারছেন মাছগুলো খুব সুন্দর গোটা গোটা আছে, একদম ভাঙেনি। প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা বাটা, 3টে গোটা এলাচ, সামান্য একটু দারচিনি আর লবঙ্গ বেটে নিয়েছি। আপনারা চাইলে কেনা গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আরও 2-1 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি মাছটা একটু মাখা মাখা রাখছি। আপনারা যদি আরও শুকনো করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অতিরিক্ত ঝোলটা শুকিয়ে নেবেন। একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝালটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের 1 পিস মাছ তুলে দেখাচ্ছি। মাছটা যে কত সুন্দর গোটা গোটা আছে, একদম ভাঙেনি। আপনারা অবশ্যই এভাবে মাছটা একবার রান্না করবেন। রান্না করার পর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।